গাইস তোমরা তো সবাই জানো আমার জামাইয়ের এত বেশি পছন্দ এই কলার মোচা, সেটা বলার আর ইয়া নাই। মানে উনি বাজারে গেলে সব তরকারি বাচ্চা কলার মোচা নিয়ে আসবো। তো কলার মোচা রান্না করবো আজকে, সব ডিটেলস দেখাইলাম না, জাস্ট ওইটা বাচ্চা বুচ্চা সিদ্ধ করে বসে দিলাম। তারপর এখানে আমি এই যে দাহিনা মাথায় যে শুটকি ওটা নিলাম, কাঁচামরিচ নিলাম, পেঁয়াজ রসুন কুচি নিলাম। তারপর এখানে দিব আজকে আলু কুচি আর সিম কুচি বেশি করে। তো কলার কুচির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে থোড়া, আমরা আঞ্চলিক ভাষায় থোড়া বলি, অনেকে বুঝবে না এই জন্য আর এটা বললাম না। তো এটা আজকে রান্না করে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে, এটা বাগার দিয়ে দিব। আর এটার মধ্যে অনেক ধরনের শাক দিতে পারো, আমার কাছে শাক নেই, আমি অনেক সময় এই শাকটা দিতে পারছি না কারণ এখানে শাকের সংকট। তবে যাই বলো না কেন, কলার যে এত পরিমাণ স্বাদ আর এত টেস্টি বলে একটা জিনিস, এটা দিয়ে আজকে দুইটা রেসিপি করবো, দুইটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ আমি কতগুলো রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার এটা বাগার দিয়ে চলো বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিই। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চামচ, তারপর ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সবগুলো মশলা দিয়ে এবার পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি মনে করি সবচেয়ে কলার মোচা রান্না করা সহজ, তবে কলার মোচা যখন বাঁচতে যায় তখন হাতের অবস্থা 12টা বেজে যায়, মানে হাত একবারে ডিসকালার হয়ে যায়। তো কষানো হয়ে গেল, এবার এখানে আমি সিম কুচি আর আলু কুচিছিলাম সেটা দিয়ে দিব। আমরা ঐতিহ্যবাহী খাবার কলার মুচি সব সময় বড়া অথবা না হয় শুটকি দিয়ে খাই, এটা আমাদের ঐতিহ্য, বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাদের মা বাবা সবাই এটা এইভাবে খাইছে। তো আমারও সে একই রূপ, আমি শুটকি থেকে বের হতেই পারছি না। অনেকে মাছ দিয়ে খায়, অনেকে ডিম দিয়ে খায়, অনেকে ভর্তা খায়, অনেকে বাজে খায়, তো আমি এগুলো একবারই খেতে পারি না। আমি জাস্ট শুটকি দিয়ে আমার সবচেয়ে বেশি মজা লাগে, কারণ আমার রক্তে ঐতিহ্য এটা ধরে আছে। গাইস দেখতেই পাচ্ছ সিম আর আলু কুচিটা আমি সুন্দর করে কষে নিলাম। এবার যে সিদ্ধ করে রাখছিলাম কলা গাছের মোচাটা সেটা এবার এখানে দিয়ে দিব, জাস্ট এইটুকুই, আর কোনো কিছু দরকার নেই, পানি দেওয়া নেই। এটা থেকে যে পানি বের হয়ে আসবে সেটা দিয়ে একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি বলছিলাম গাইস দুইটা রেসিপি শেয়ার করবো, চলো আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এবার এখানে আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়া শুকনা, তারপর আদা বাটা আর হয়েছে জিরা বাটা, আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা বাটাবাটি দিয়ে দিলাম। তারপর ধনিয়ার গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়া দিবার। এবার দিব মরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলো সবগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সবগুলোর সাথে মিশে যায়। তারপর অল্প অল্প পানি দিয়ে এখানে একটা হালকা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব যেন কলা গাছের মোচার মধ্যে ভরতে পারে। তো ব্যাটার আমার একদম রেডি। চলো এবার দেখি ওই কলা গাছের মোচার তরকারিটার কি অবস্থা। এদিকে এসে দেখলাম একদম সুন্দর পানিটা শুকিয়ে একদম চড়চড়ি হয়ে গেল, মানে বাজা বাজা করকরা হয়ে গেল। আমি যেটা চাইছিলাম, মানে এটা যত বাজা বাজা করবা তত এটা স্বাদ বেশি, যদি ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। গাইস চলো এবার আবার ব্যাটারটা নিয়ে আসি। ব্যাটারের ভিতরে ওই কলা গাছের যে মোচার আস্ত আস্ত ছিল, এইগুলাকে আমরা বলি যে কলা গাছের মোচার থোড়ার বড়া, এটাকে আস্তে আস্তে রেখেছি। এটাকে তোমরা কি বলো আমি জানি না, আমরা আঞ্চলিক ভাষায় থোড়া বলি। তারপর এটা ব্যাটার সাথে ভালো করে মিশিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এবার খুব সাবধানতার সাথে সেটা কড়াই দিয়ে দিব, আর একটু চেপে চেপে ব্যাটারটা ভরে দিতে হবে, কারণ কলা গাছ তো পিস্তা জিনিস, সে ভরতে চায় না সহজে। তো সবগুলো আমি দেখতেই পাচ্ছ কিভাবে চাপে চাপে ভরে দিলাম। তারপর কোয়েল পাখির ডিম, মানে কয়েকটা আলু ছোট ছোট করে পাতলা পাতলা করে স্লাইস করে সেটা ব্যাটারের মধ্যে ডুবে চুপে চুপে কোয়েল পাখির বড়ার মতো এটা চারপাশে দিয়ে দিব। কয়েকটা আলু মুচি মুচে বড়া করলে সেই মজা। গাইস এই মোচার এই বড়াটা এত স্বাদ, তুমি যখন মুচি মুচি করে একদম লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিবা, তারপর যখন এটা গরম ভাত দিয়ে কাঁচামরিচের সাথে খাবা, ও মাই গড দুর্দান্ত স্বাদ। গাইস চলো এবার সবচেয়ে কঠিন কাজটা করে ফেলে, এটাকে উল্টিয়ে দিতে হবে খুবই সাবধানতার সাথে। আমি তো ভয় পাচ্ছিলাম সবগুলো একসাথে জট হয়েছে কিভাবে এটাকে উল্টাবে, কিন্তু আস্তে আস্তে করে একেবারে সবগুলো উল্টিয়ে দিলাম। মাঝখানে অনেক কাজ করে নিয়েছে, এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে চুলার হিটটা কমিয়ে দিয়ে ফ্রাই করে উল্টিয়ে পাল্টিয়ে বারবার করে নিচ্ছে। যদি সেটা দেখাতাম তাহলে 1 মিনিট বেড়ে যেত, তাও সেটা দেখালাম না। আর দেখতে পাচ্ছ কতটা ফ্রাই হলো। আর এইদিকে আমার তোড়ার মোচাটা, ও মাই গড এত সুন্দর মজা হয়েছে। এই ছিল আজকের আমি দুইটা রেসিপি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবার মধ্যে চলে দিবা। দেখা হবে ধামাকা রেসিপির সাথে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।